শুনেন আপনি ফটো চালাবেন আপনি কথা বলুন স্যার বলার পর আচ্ছা আপনি সাথে কথা বললেন আর বলার পর দরজা ভাঙা হবে আপনার সাথে সরাসরি কথা বলতে যাচ্ছেন। আমি এইখানে বাইরে নিয়ে যাচ্ছি আমার আমাকে প্রতি জেলা দেখতে পারি না সব কালকে আছেন কই আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে উদ্যানের ভিতরে যত অবৈধভাবে বসানো দোকান ছিল সেগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। যদিও আপনারা দেখলেন যে নারীর প্রতি মানবিকতা দেখিয়ে তার দোকান ঘুরিয়ে দেওয়া হয়নি। তিনি অনুরোধ জানিয়েছেন যে তাকে 20 মিনিট সময় দিতে, তিনি সবকিছু বের করে নেবেন। তার প্রতি মানবিকতা দেখানোর স্বরূপ তাকে সেই সময় দেওয়া হয়েছে। তিনি বলছিলেন যে আমি স্টুডেন্ট, আমি কি করব, মানে বিভিন্নভাবে তিনি অনুরোধ করছিলেন। পরবর্তীতে তাকে সময় দেওয়া হয়েছে তার দোকানের জিনিসপত্রগুলো সরিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ তার দোকানের জিনিসপত্র ভাঙা হয়নি, তবে সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।
নিয়ে চলে যাবেন কাউকে জানিয়েছেন? আপনারা আপনার এই যে গাড়ি ভেঙে ফেলা হলো, আচ্ছা আপনার এখানে কত টাকার মালামাল ছিল? এখন কি করবেন ভাবছেন? দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি সরের উদ্যান থেকে। মানে পানিটা নষ্ট না হয় এই কারণে গাড়ি গেছে পানি যারা খাইবো খাইবো পানি নষ্ট নষ্ট। আচ্ছা ভাই, সাংবাদিক ভাইরা হইবো এরা পানি খাইবো। আচ্ছা আপনি বলে যে এই গাড়িটা বের করার চেষ্টা করেছিলেন? ভাই অনেক চেষ্টা করছি, পারেন নাই? না পারিনি। অসুস্থ ছিলাম কদিন ধরে, আমার ইচ্ছা ছিল আমি শুনি না এই নারায়ণগঞ্জ থেকে চলে আসছি, বাসে চলে গেছিলাম। আজকে 3 দিন পর আসছি, কাকে কোনো মায়া যেখানে আমি অসুস্থ করে চলে গেছি। আপনার এটা কি গাড়ি না আরো ছিল? আমার একটা ছিল এইটা গাড়ি, আর একটা ছিল ফুটকাট টায়ার টায়ার স্টোর হাত ধরে ভটকা তো সবাই চিনে এখানে। ওই গাড়িটা কোনো রকম ওটাও মানে এর আগে যেদিনকে আপনার এখানে যে সাবটারটা হত্যা হয়েছে ওদিনকে আমার গাড়ি ওদের ভালো হয়ে গেছে, শেষ ওটা মানে শেষ। ওইটা কোনো রকম লোয়ার গাড়ি তো আর ইউনিচে নিয়ে দিব, এটা কারণের গাড়ি, এটা নিব না। এই কারণে এটা রাখছি, পানি খাওয়া রাখছি এখানে। এখন আইসে দেখি এইগুলো কতদিন যাবত দোকান করেন? আমি দোকান করি এখানে প্রায় 1.5-2 বছর। আচ্ছা এখানে আসলে দোকান করা তো একটা অবৈধ, এটা কি জানতেন? অবৈধ বলতে কি, এখন আজান দিতে আছে একটা সত্যি অবৈধ যেটা সেটা বলেন না, শুধু ফুটকাট নিয়ে বসে থাকে। মাধব যে এই যে হত্যা হয়েছে কি কারণে খোঁজ নেন আপনারা, মিডিয়া দেখেন, এইখানে যে সাংবাদিক আছে তারা তো এখানে চোর বাটপার ভালো মন্দ সবাই এখানে আছে, তারা দেখেন চোখ দিয়ে এখানে কি হয় না হয়। শুধু শুধু গরিব মানুষ পেটে লাগছে না, দিন আন দিনকে তাদের লাগছে, যারা তাদের যে টোকাই দিয়ে যে এইখানে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক প্রাউডিতে করে, তাদের কোনো ই নাই। আমাদের যত সব আমাদের গরিব মানুষ। আপনি যখন প্রথম দোকান বসিয়েছিলেন মানে কার মাধ্যমে বসিয়েছিলেন? না এখানে কার মাধ্যমে বসিনি আমরা, এখানে আসছি দেখা গেলো বেকার ইয়ং বসে পড়লাম আমরা। আচ্ছা একটা বিষয় জানতে চাই, হ্যাঁ যেহেতু আপনার দোকানটি ভেঙে ফেলা হয়ে গেছে, ভিতরে দোকানও করতে পারবেন না, সত্য কথা বলবেন কি আপনারা এখানে দোকান করার জন্য কাউকে চাঁদা দিতেন কিনা? এইখানে দোকান করার জন্য এখানে কারো চাঁদা দিই, তো মাঝে মধ্যে এখানে কিছু মানে সব তো আমরা জানি না, কিছু কিছু সাপ বেড়ে যায় মাঝে মধ্যে। এটা এগুলো একটা চাঁদা ই করতো যে এখানকে পরিষ্কার করতে দিত 100 টাকা দিয়ে, মানে এই চাঁদাটা নিত কারা এখানে তো মানে যে আপনার মতো আমার মতো লোক দিয়ে, মানে আমার মতো তার মতো লোক দিয়ে নেওয়া হইতো। টাকাটা দেয় কোথায়, এইখান থেকে কে নিত সেটা তো তারা বলতে পারি না আমরা, কারণ বেশি কথা বলতে গেলে ওইসব বলতাম না, বেশি চালাকি করলে তো এখানে চলে যায়। আচ্ছা আমার তো দরকার নাই। এটা কি সপ্তাহে নিত না মাসে? এখানে রেগুলার নেওয়া হইতো, সপ্তাহে নেওয়া হইতো, মাসে কোনো নেওয়া হইতো না, তারপর মাঝখান বন্ধ ছিল এটা। আচ্ছা মানে যখন ছাত্র আন্দোলন করলো তারপরে অনেকদিন? হ্যাঁ তারপরে এটা বন্ধ ছিল। ঠিক কতদিন আগে এটা চালু হয়েছে? এটা চালু হয়েছে আপনার 5 আগস্টের পর থেকে চালু হয়। 5 আগস্টের পর থেকে এখানে দোকান অনেক প্রচন্ড বাড়ছে, প্লাস মানে জনগণও বাড়ছে আর নাশকতা বাড়ছে, সবই বলবো আমি। কিন্তু এখানে যে আপনার নাশকতা, তারপরে জনগণ, চোর বাটপার, ভালো মানুষ ভদ্র মানুষ সবই পারছে এখানে। আপনি এখানে নাশকতা ফুটকাট, কেউ ভালো ফ্যামিলি নিয়ে এখানে ফুটকাটে খাবার খাইতো, কেউ মনে করেন এখানে আসতে উদ্দেশ্যে নেশা করতে, যেমন একটা ভদ্র ছেলে মনে করেন এলাকায় সিগারেট খেতে পারতো, এইখানে সে জয়েন্ট বাড়িতে ভদ্র ছেলে এলাকায় সিগারেট বাড়িতে পারতো, এইখানে সে জয়েন্ট বাড়িতে দৈনিক ভাই দেখছি। কারণে কি আপনার? অবশ্যই অবশ্যই 10 লক্ষ টাকার গাঁজায় বাকি বিক্রি হয় দৈনিক, এখন ধরে না কা হকার দুষ্ক আছে। হকার কি সমস্যা? হকার তো চুরি দানদারি করে না, হকাররা চুরি করে না, চিন্তাই করে, সিলানো করে হয় ইয়া করে গাঁজা করে না,
আরে 10 লক্ষ টাকার গাঁজা দৈনিক বিক্রি হয়, এখন ধরলো না কেন? এখন তৎপরতা করে না কেন? এখন শিক্ষা দেয় না কেন? এখন উচ্ছেদ করে না কেন? না, তাগো ধরবে বলছে। আমার এখানে ছিল চটপটির দোকান। সেই দোকানটাকে ভেঙে ফেলা হয়েছে? জি, আমার 30টা চেয়ার ভাঙছে। আপনাকে কি মানে আগে থেকে কি জানতে পেরেছিলেন কিনা বা বের করতে পেরেছিলেন কিনা? না, বের করতে আগে থেকে জানতাম, ঠিক আছে, আমরা এক সাইড করে রাখছি, ঠিক আছে, আমাদের এই যে অপরাধ, ঠিক আছে, কিন্তু এখানে যে অফেন গাঁজা দৈনিক বিক্রি হইতে আছে 24 ঘন্টা, এদেরকে ব্যবস্থা নিতে আছে না? না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেছে। ব্যবস্থা নিব বলছে, এত প্রশাসন দেখতেছে। আচ্ছা, কয়েক মাস ধরে দেখতেছে না? আজ 5 আগস্ট থেকে দেখতেছে ওপেন বিক্রি করতেছে হাতে নিয়ে। ভাই কয় টাকা লাগবো, ঠিক আছে, কয় টাকা দিব, এদের ব্যবস্থা করলো, এখন দল না কেন? প্রশাসন জানে? প্রশাসন জানে না, প্রশাসন সামনে করতেছে, কেন দেখতেছে না? প্রশাসন কি কম আছে? সাংবাদিক কি কম আছিল? পার্কে বহুত আছিল, বহুত সাংবাদিক ঘুরতে আছে, পুলিশ ঘুরতে আছে, এরা দল না কেন করে? মানে এখানে যে আপনারা দোকান করতেন, এই জন্য কি আপনাদের কি কোনো প্রকার চাঁদা দিতে হতো? না, সাদা আমার কাছে কেউ আসে নাই, আমরা কারণে সাদা দিইনি। আপনার কত টাকা ক্ষতি হয়েছে? আমার প্রায় 50-60 হাজার টাকা খরচ হয়েছে, নষ্ট হয়েছে। মানে এই যে ক্ষতিটা হলো, এখন কি করতে চাচ্ছেন? কি করবো অনেক, আমাদের কি কেউ আমাদেরটা দেখে? আমাদের হকারটা দেখে না, আমাদের হকারটা কেউ দেখে না, ঠিক আছে। যে আমরা তো কইরা খাইতেছি, কাজ করে খাইতেছি, মাসে এখানে আড্ডা দিতে আসে, মাসে বসে আমরা 2 টাকা ইনকাম করি, আমরা সংসার চলি, এই তো এতটুকুই, ঠিক আছে। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি সরজমিন থেকে, এবং এখান থেকে আসলে এখানকার যারা দোকানদার ছিলেন তাদের বক্তব্য, এবং এখানে যে দোকান উচ্ছেদ করা হচ্ছে অবৈধভাবে, যে দোকান বসানো হয়েছিল সেগুলো সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম।